আসসালামু আলাইকুম। শুভ বিকাল বা সন্ধ্যা বলা যেতে পারে। একটু পরে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দিবে একটু পর। তো সেই হিসাবে শুভ সন্ধ্যাই বলি। সকালের দৃশ্য এখন বিকালের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি, ওই একই জায়গায়, ওই একই রকম করে, বা সন্ধ্যার আগ মুহূর্ত একটু ধারণ করার চেষ্টা করতেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এটা আমার গ্রামের দৃশ্য, দেখেন। আমরা যাচ্ছি পাশের গ্রামে, ওই গ্রামে। চলেন দেখা যাক। এই সময় কেউ জমিতে নাই, সবাই বাহিরে। একটু মোহাম্মদ ভাইয়ের মরিচের জমি পরিদর্শন করতে যাই। অনেকদিন হলো যাওয়া হয় নাই, দেখে আসি একটু মরিচের কি অবস্থা ওখানে। খুব বেশি না, আমাদের এদিকে অল্প জমিকে কাচলা বলে। তো মোহাম্মদ ভাইয়ের কাসলাতে যাচ্ছি আমরা, মরিচের কাসলা। দেখা যাক। আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই, কি অবস্থা গাছের? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ পাক। গাছের অবস্থাও মোটামুটি অনেক ভালো, গাছের ফল আসছে। এই চালানের মরিচ আমাকেই নিতে হবে বলে মনে হচ্ছে। এই পাশগুলোতে অনেক কবরস্থান আছে। এটা একটা আসসালামু আলাইকুম ইহলাল কবর। এগুলো সব আমাদের পারিবারিক কবরই বলা যেতে পারে। আমার বড় ভাই, এখানে একটা বড় ভাই, এখানে একটা চাচা বলা যেতে পারে, বড় ভাই বলা যেতে পারে। ওনারা মারা গেছিল, ওনাদের ওখানে দাফন করা হয়েছে। চলেন পুকুরটা দেখাই, বিশাল বড় একটা, এটা খাসের পুকুর। এই পুকুর 3 বছর পর পর ডাক ওঠে। 3 বছর পর পর এই পুকুর কেউ না কেউ লিজ নেয়, নিয়ে চাষাবাদ করে। দেখেন, ভিডিওটা বেশি বড় দীর্ঘায়ু করব না, কারণ আমরা এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। একটা মসজিদে দাওয়াত পাইছি, সেখানে যাব। মোহাম্মদ ভাই, মরিচের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, সেরকম মরিচ ধরা আছে। যাক আলহামদুলিল্লাহ। মরিচ আর মরিচ। এটা হলো মোহাম্মদ ভাইয়ের ছোট আলুর জমি, এটুকুতে আলু লাগানো আছে। আলহামদুলিল্লাহ। চলেন যাওয়া যাক, আমরা বেশি দেরি করব না। আমরা মূলত যাব ওই পাশে, ওই গ্রামে একটা মসজিদে মাসোয়ারা আছে, সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহর রহমতে। হয়তো সবটা দেখানো যাবে না, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। মূলত মোহাম্মদ ভাইয়ের মরিচের কাসলাটাই দেখানোর ইচ্ছা ছিল,
ছোট একটা ক্লিপ করে রাখলাম, যতদূর পর্যন্ত পারি ভিডিও কন্টিনিউ করি। আপনারা আমার জন্য, মোহাম্মদ ভাইয়ের জন্য দোয়া রাখবেন। ভালো কাজের সঙ্গে যেন থাকতে পারি, অসৎ কাজ থেকে যেন দূরে থাকতে পারি, হালাল রোজগার হালাল খাবার যেন খেতে পারি, বেহালাল রোজগার বেহালাল খাবার থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সেই সঙ্গে আপনারাও ভালো থাকবেন। এই ভিডিওটিতে এইটুকুই। আর আপনাদের গত ভিডিওতে বলছিলাম আমার ওইটার কথাই বলছিলাম, তো ওখানে আর না যাই, আমরা এই দিক দিয়ে, এই পাশ দিয়ে আমরা পার হয়ে এই দিক দিয়ে এই জমির মধ্যে দিয়ে চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।